হ্যালো গাইস, মোবাইল রিভিউর 24 নম্বর ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রথমবারের মতো OnePlus অফিসিয়ালি ফোন নিয়ে আসলো আমাদের দেশের মার্কেটে, আর ফোনটি হলো OnePlus Nord N30 SE। যাদের নাম শুনে প্রথমে গ্রিনলাইনের কথা মনে পড়েছে তারা এবার নিশ্চিত থাকুন, এখানে গ্রিনলাইন পড়ার কোনো সম্ভাবনাই নেই। আর তার কারণ হচ্ছে এর ডিসপ্লেতে এবার বেশ বড় সড়ো একটি আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে। আর দামের কথা বলতে গেলে মাত্র 15,999 টাকায় কিনতে পারবেন এই ফোনটি। এত কম দামে এই ফোনটিতে সবকিছুই ঠিকঠাক দেখতে পেয়েছি, কিন্তু একটা জায়গা বাদে। তো চলুন আর দেরি না করে সে জায়গাটি দেখে আসি। তার পাশাপাশি আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই ফোনটির ডিজাইন, ডিসপ্লে, স্পেসিফিকেশন, প্রাইস এবং ক্যামেরায় কেমন পারফরমেন্স পাওয়া যাবে তার সম্পর্কে। তো ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। স্টার রূপকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। এই ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে OnePlus এই ফোনটিতে খুবই অসাধারণ ডিজাইন করেছে। রিয়ার প্যানেলে ফেদার টেক্সচারের মতো ডিজাইন করেছে। আর হ্যাঁ, রিয়ার প্যানেলটি কিন্তু গ্লোসি মিট, যার ফলে ভিন্ন আলোর উপস্থিতিতে ভিন্ন রকম ডিজাইন দেখা যাবে রিয়ার প্যানেলে। এক কথায় বলতে গেলে OnePlus সবসময় তাদের ফোনগুলোতে প্রিমিয়াম ডিজাইন করে থাকে, যেমনটা আমরা এই ফোনটিতেও দেখতে পেয়েছি। তবে এই ফোনটির রিয়ার প্যানেলে যেমন প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তেমনি বডি ফ্রেমেও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। যাই হোক, এই ফোনটি উচ্চতায় 6.52 ইঞ্চি এবং প্রস্থে 2.99 ইঞ্চি। আর এই ফোনটির থিকনেস হলো 8 মিলিমিটার। আর সব মিলিয়ে এই ফোনটির ওজন আসে প্রায় 193 গ্রামের মতো। এখন আসুন এর পোর্টস অ্যান্ড বাটনগুলো দেখে আসি। নিচে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং একটি 3.5 মিলিমিটারের জ্যাক। আর এই ফোনটির ডান পাশের উপরের দিকে রয়েছে ভলিউম রকার ও এর নিচে রয়েছে পাওয়ার অন অফ বাটন। আবার এই পাওয়ার অন অফ বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করছে। আর এর বাম পাশে রয়েছে একটি সিম কার্ড স্লট, যেখানে একটি সিম আর একটি মেমোরি অথবা শুধুমাত্র দুটি সিম ব্যবহার করতে পারবেন। আর শেষে উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ডিজাইনটির একটি ব্যাপার আমার কাছে একটু অন্যরকম লেগেছে। আমার মনে হয় মাত্র দুটি ক্যামেরার জন্য এত বড় ক্যামেরা মডিউল ব্যবহার না করে আর একটু ছোট দিলেও পারত। যাই হোক, এই ফোনটি দেশের মার্কেটে কালারের মোট দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার একটি হচ্ছে সায়েন্স স্পার্কল আর অপরটি হচ্ছে ব্ল্যাক সাতিন। তো বন্ধুরা, এই ফোনটির এত সুন্দর ডিজাইনের জন্য আপনার কাছে একটি লাইকের অনুরোধ করছি। আশা করি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন এখন এর ডিসপ্লে কোয়ালিটি কেমন দেখে আসি। OnePlus এই ফোনটিতে 6.72 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করেছি। ডিসপ্লেটি যেহেতু ফুল এইচডি প্লাস, তাই এর রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং 392 পিপিআই হচ্ছে আর পিক্সেল ডেন্সিটি। আর এর ডিসপ্লেটিতে 90 হার্জের রিফ্রেশ রেট অফার করছে, যা কাজের উপর ডিপেন্ড করে কখনো কখনো 90, 60, 40 ও 30 হার্জে উঠানামা করতে দেখা যাবে। আর ইউজ করার সময় দেখতে পেয়েছি এর রিফ্রেশ রেটও ঠিকঠাকই পুশ করতে পারছিল। আর এর ব্রাইটনেসের কথা বলতে গেলে ইনডোরে ভালো কিছু দেখতে পেয়েছি, আর আউটডোরের কথা বলতে গেলে সেখানেও ঠিকই আছে, তবে আমার মনে আর একটু বেশি হলে ভালো হতো। তবে এই ব্রাইটনেসও বাজেট অনুযায়ী মন্দ না। যাই হোক, এখানে 100% DCI P3 কালার গেম মোডের সাপোর্ট থাকায় এজ এ আইপিএস ডিসপ্লে হিসেবে এর কালার রিপ্রোডাকশনও ঠিকঠাকই দেখতে পেয়েছি। এখন যদি এর বেজেলসের দিকে আসি, তাহলে দেখা যায় এর দুই পাশে যথেষ্ট পরিমাণ চিকনি আছে, কিন্তু দুই পাশের তুলনায় নিচে হালকা একটু মোটা মনে হয়েছে। আর পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরাটিও একদম সেন্টারে ঠিকঠাকভাবে দেখতে পেয়েছি। আমার মনে হয় না এই ফোনটির ডিসপ্লে নিয়ে এরকম প্রাইস পয়েন্টে কারো কোনো অভিযোগ থাকতে পারে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত শুধু বাইরের দিকগুলোই দেখলাম, এখন চলুন ভিতরে কি রয়েছে দেখে আসি। স্পেসিফিকেশনে যাবার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। OnePlus এই ফোনটিতে চিপসেট হিসেবে দিয়েছে 7 ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর, যেটি কিনা একটি 5G প্রসেসর। এর প্রথম দুটি কোরের আপ টু ক্লক স্পিড হলো 2.2 GHz Cortex A76 এবং পরের 6টি কোরের আপ টু ক্লক স্পিড হলো 2.0 GHz Cortex A55। এর সায়েন্টিফিক বেঞ্চমার্ক স্কোর দেখে বলা যায় যে এই প্রসেসরটি 5G হয় এর পারফরম্যান্স Helio G99 প্রসেসর থেকে কিছুটা বেশি পাওয়া যাবে। আর এখানে জিপিইউ হিসেবে রয়েছে Mali G57 MC2। আর এখানে ব্যবহৃত প্রসেসরটির কারণে গেম খেলা সহ বাড়ি কাজগুলো সহজে হ্যান্ডেল করতে পারবেন এই ফোনটি দিয়ে। এখন আসুন বাংলাদেশের মার্কেটে এই ফোনটির দাম কত তা দেখে আসি। দেশের মার্কেটে এই ফোনটি স্টোরেজের মাত্র একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, আর সেটি হলো 4GB র্যামের সাথে 128GB রম। ওয়ারেন্টি সহ দেশের মার্কেটে এই ভেরিয়েন্টটির অফিসিয়াল মূল্য রাখা হয়েছে মাত্র 15,999 টাকা। তবে আমি মনে করি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এখানে আরও 2GB র্যাম দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো অনেকেরই এর র্যাম নিয়ে কোনো অভিযোগ থাকতো না। ভিডিওটির শুরুতে যে আমি বলেছিলাম এই ফোনটি একটি জায়গায় পিছিয়ে আছে, আর এটি হচ্ছে সেই জায়গাটি। যাই হোক, এখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং UFS 2.2 হলো রমের টাইপ। এই ফোনটিতে 5000 এমপিআরের ব্যাটারি রয়েছে এবং ফোনটিকে চার্জ করার জন্য সাথে পাবেন 33 ওয়াটের একটি সুপার বক্স চার্জার। দর্শক বন্ধুরা, এখানে র্যামের ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো
তো চলুন এখন এই ফোনটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাবে তা দেখে আসি। এই ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে এর অন্তত স্কোর 3,90,000-এর উপর দেখতে পেয়েছি। আমি মনে করি বাজেট অনুযায়ী এর অন্যান্য স্কোরগুলো ঠিকঠাকই আছে। আর গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এখানে পাবজিতে স্মুথ আলট্রাই এবং এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা যায়। তবে খেলার সময় এর ফ্রেম রেট 39 FPS এর মতো ওঠানামা করতে দেখা গেছে। পাবজিতে জাইরোস্কোপ টেস্ট করে দেখেছিলাম আর তা মোটামুটি ভালোই কাজ করতে দেখা গেছে। তবে ফোনটি হালকা একটু হিট হচ্ছিল। আর পাবজি থেকে তুলনামূলকভাবে ফ্রি ফায়ারে আর একটু ভালো রেজাল্ট পাবেন। সেখানে আপনারা একদম হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, কিন্তু নর্মাল গ্রাফিক্সে যদি গেম প্লে করেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত কোনো রকম ঝামেলা ছাড়াই এই ফোনটি ব্যবহার করতে পারবেন। আর তার পাশাপাশি অন্যান্য গেমগুলো মোটামুটি ভাবে খেলতে পারবেন এই ডিভাইসটি দিয়ে। আর গেমিং নিয়ে একটি কথা না বললেই নয়, বাজেট অনুযায়ী গেমিং এ ভালো কিছু পাবেন এই ফোনটি থেকে। এখানে 4GB র্যাম থাকায় মাল্টিটাস্কিংয়ে একটু পিছিয়ে আছে এই ফোনটি। কয়েকটি ভারী ভারী সফটওয়্যার বা গেম একসাথে নিয়ে কাজ করতে গেলে তখন দেখবেন একটি সফটওয়্যার থেকে আরেকটি সফটওয়্যারে যেতে কিছুটা সময় নিয়ে নিচ্ছে। যাই হোক, এই ফোনটি রান করছে OxygenOS 13.1 বেসড অন Android 14। আপনারা হয়তো সকলেই জানেন যে ইউআই হিসেবে অক্সিজেন থেকে সবসময় ঝামেলামুক্ত এবং ক্লিন একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এর ইউআই এ অতিরিক্ত ব্লোটওয়্যার নেই বললেই চলে, আর যে কয়েকটি ব্লোটওয়্যার রয়েছে তাও আবার আনইনস্টল করে নিতে পারবেন। OnePlus জানিয়েছে ফোনটিতে 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এই ফোনটিতে মাল্টিমিডিয়াও বেশ ভালো দেখতে পেয়েছি। ডিসপ্লের কালারগুলো ঠিকঠাকই লেগেছে আমার কাছে। আর এখানে 300% পর্যন্ত ভলিউম বুস্টের সুবিধা থাকায় ডুয়েল স্পিকার থেকে অডিও শুনলে একদম ক্লিয়ার এবং একটু বেশি সাউন্ড শুনতে পারবেন। আর এর সেন্সরের কথা বলতে গেলে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কোনো রকম অ্যানিমেশন ডিলে ছাড়াই সাথে সাথে কাজ করছিল। তাছাড়া এই ফোনটিতে আরও প্রয়োজনীয় 24টি সেন্সর রয়েছে এবং তাও ঠিকঠাকই কাজ করতে দেখা গেছে। আর এই ফোনটির ক্ষেত্রে একটি মজার ব্যাপার হলো এই ফোনটি 3 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন দিচ্ছে, ফলে 3 বছর পর্যন্ত প্রথম দিনের মতো একই পারফরমেন্স দেখতে পারবেন এই ফোনটিতে। ফোনটির সাথে দেওয়া চার্জারটি দিয়ে প্রথম 51% মাত্র 30 মিনিটে করে নিতে পারবেন এবং সম্পূর্ণ চার্জ করতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। আর একবার চার্জ দেওয়ার পর এই ফোনটি নর্মাল ইউজে 1.5 দিনের মতো এবং হেভি ইউজে 6 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এর ব্যাটারিতে। এখন এর কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হয় এই ফোনটি 5G ফোন। তাছাড়া ওয়াইফাইতে 5, ব্লুটুথে 5.3 এবং NFC সাপোর্ট সহ এর কানেক্টিভিটিও ঠিকঠাকই দেখতে পেয়েছি। তো চলুন এর ক্যামেরা থেকে কেমন আউটপুট পাওয়া যাবে তা দেখে আসি। এই ফোনটি রিয়ার প্যানেলের ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যে প্রথম সেন্সরটি হলো 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স এবং দ্বিতীয় সেন্সরটি হলো 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো চলুন ক্যামেরাগুলো দিয়ে তোলা ছবি আপনাদের ধাপে ধাপে দেখাই। দিনের আলোতে ছবিগুলো একদম ন্যাচারাল দেখতে পেয়েছি। কালার কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা কম থাকায় একটু ন্যাচারাল লাগবে আর কি। আর কালার ডিটেলসের কথা বলতে গেলে আমি মনে করি বাজেট বিবেচনায় তাও ঠিকঠাকই আছে। আবার লো লাইটে ছবি তোলার সময় আপনি যদি নাইট মোড অন করে ছবি তুলেন তাহলে কিছুটা ভালো রেজাল্ট পাবেন রাত্রে বেলাও। তবে ভিন্ন লাইট কন্ডিশনে ভিন্ন রকম ছবি দেখতে পেয়েছি এর পেছনের ক্যামেরা দিয়ে। চেষ্টা করবেন লাইটগুলো একটু বুঝে তোলার জন্য। অলরাইট, এই ফোনটির সামনে এবং পিছনে উভয় ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। ভিডিওটি শেষে ক্যামেরা নিয়ে একটি কথাই বলবো, আমি মনে করি সেম বাজেটের অন্যান্য ফোনগুলোর তুলনায় এর ক্যামেরাও ঠিকঠাক জায়গায় আছে। তো চলুন এখন দেখে আসি এই ফোনটি কাদের জন্য পারফেক্ট হবে। আমি মনে করি যারা 16,000 টাকা বাজেটের ডিজাইনটা ভালো চান, গেমিং এর তুলনায় মিডিয়া কনজিউম করেন বেশি, ভালো প্রসেসর চান, ভালো ডিসপ্লের পাশাপাশি ক্যামেরাও ভালো কিছু চান, ব্যাটারি ব্যাকআপও ভালো কিছু আশা করেন এবং সবথেকে বড় চাওয়া হলো ইউআই এক্সপিরিয়েন্স যেন খুব ভালো হয়, সেসব ক্যাটাগরির ফোন ইউজাররা এই ফোনটি চোখ বন্ধ করে নিতে পারেন। তারপরেও একটি ফোন কেনার আগে ইউটিউবে কিছুদিন রিসার্চ করে দেখবেন, তারপর একটি ফোন কিনবেন। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটির উপস্থাপনা আপনাদের কাছে কেমন লেগেছে অথবা কেমন হলে ভালো হতো এবং তার পাশাপাশি ভবিষ্যতে কোন কোন মোবাইলের রিভিউ ভিডিও দেখতে চান এই চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর একজন ইউটিউবার হিসেবে আপনাদের কাছে আমার একটি চাওয়া, আর সেটি হলো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। তো দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।